যুবদল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আলামিন, জেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক শহর বিএনপির সিনিয়র সহসভাপতি জেলা মাইনুদ্দিন বাবুল, জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাহার, জেলা বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, সহ প্রচার সম্পাদক সিপার মেহেদি বেবদুল, জেলা বিএনপির সংগ্রামী শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু, সহ শিল্প বিষয়ক সম্পাদক সালেক হোসেন, জেলা বিএনপির সংগ্রামী যোগাযোগ বিষয়ক সম্পাদক জনাব দিদারুল আলম কালা, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক কমিশনার জনাব আসমতুল্লাহ, জেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব সারদ হোসেন বাবুল সহ আমাদের জেলা বিএনপির সম্মানিত ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খসরু সহ আমাদের জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, জাতীয়বাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন সহ আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত জাতীয়বাদী আজ থেকে 17 বছর পূর্বে এই বাংলাদেশে বিএনপির নির্বাচিত সরকারকে হটিয়ে সারা বাংলাদেশে লোকই বৈঠা দিয়ে মানুষ খুন করে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে সেই অনির্বাচিত সরকার কায়েম করা হয়েছিল একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে। যে ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রতি প্রহরী সারা বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের সেই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে ধ্বংস করা, বিএনপির নেতৃত্ব দানকারী জিয়া পরিবারকে ধ্বংস করা, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এদেশের অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভবিষ্যৎ নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কুকুকে। আপনারা দেখেছেন সেই দিন পতিত স্বৈরাচারের সেই আওয়ামী লীগের নেতা সাবেক পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়। আমরা সেই সময় দেখেছি যে তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, টেলিভিশনের পর্দায় বাংলাদেশের মানুষ দেখেছে তারেক রহমান একজন সুস্থ সবল টকবকে যুবক, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যখন তারেক রহমানকে বিভিন্ন সময় আদালতে নিয়ে আসা হয়েছে, আমরা দেখেছি তারেক রহমানের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। তারেক রহমানকে মেরে ফেলার জন্য তার উপর চরম অমানবিক অমানসিক নির্যাতন চালানো হয়েছে। তারেক রহমানকে যখন আদালতে নেওয়া হয়েছে, তারেক রহমান মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আল্লাহ পাকের অশেষ রহমত, এই বাংলাদেশের মানুষের দোয়ায় তারেক রহমান জীবনে বেঁচে গিয়েছেন। চিকিৎসার জন্য দেশ ছেড়ে লন্ডন গিয়েছিলেন। 17 বছর চলছে তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারে নাই।
এই 17 বছরে তারেক রহমানের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলেছে। পরবর্তীতে ওই নির্বাচিত সরকারের সাথে আতাতকারী যারা ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে 2008 সালের সেই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পতিত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে। যেই ষড়যন্ত্রের মঞ্চ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে এই বাংলাদেশের আদালত আজ্ঞাবহ আদালত বসিয়ে তারেক রহমানকে আজ্ঞাবহ বিচারক দিয়ে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, যাতে তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে না পারে। প্রিয় ভাই আমার, আমি দুইটি বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটি বিষয়